নমস্কার বন্ধুরা, ভাষাপ্রভু চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এতদিন মারাঠিতে অনেক কথোপকথন শিখেছি। বর্তমানকাল দেখেছি, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ক্রিয়া, খাবার জায়গাতে কি বলতে হবে, বেসিক গ্রামার, বেসিক সেন্টেন্সেস সব দেখেছি। এই ভিডিওতে আবার আমরা ব্যাকরণের মধ্যে ফিরে আসব। আজকের পাঠে আমরা শিখব মারাঠি ভবিষ্যৎকাল। তো মারাঠি ভবিষ্যৎকাল দুই ধরনের হয়। প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট ভবিষ্যৎ, ইনডেফিনিট ফিউচার বা ফিউচার ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ভবিষ্যৎ, ডেফিনিট ফিউচার বা ফিউচার টু। আজকের পাঠে আমরা শিখব মারাঠি অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। এই টেন্স কখন ব্যবহার করা হবে? যখন আপনি কোনো ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন বা সময়টা একদম নির্দিষ্ট নয়। যেমন, আমি কাল যাব, পরীক্ষায় ভালো করব। তো এটা একটা অনিশ্চয়তা রয়েছে এর মধ্যে, তাই না? বাক্যগুলির মধ্যে সে আসবে কিনা জানি না। এই ধরনের বাক্যে অনির্দিষ্ট ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়। শুরু করা যাক। প্রথমে আসে প্রত্যয় বা সাফিক্সেস। ক্রিয়ার মূলের সঙ্গে কোন প্রত্যয় যোগ করলে অনির্দিষ্ট ভবিষ্যৎকালের ফর্মগুলো আসে। প্রথমে দেখব উত্তম পুরুষ, আমি। তো আমি যখন বলবো তখন ক্রিয়াপদের সঙ্গে ইন বা এন যোগ হবে। আমাদের যখন বলবো তখন উ যোগ হবে। তুমি বা তুই বলতে হলে শিল যোগ হবে। তোমাদের বা তোমরা বলতে হলে আল যোগ হবে। আর প্রথম পুরুষ সেতে ইল বা এল, আর বহু বচনে তিল যোগ হবে। তো স্বরবর্ণে যদি শেষ হয়, ক্রিয়াপদের মূলটা যদি স্বরবর্ণে শেষ হয় তখন ইন বা ইল যোগ হয়। ব্যঞ্জনবর্ণে শেষ হলে এন বা এল যোগ হয়। তবে কথ্য ভাষায় এই নিয়ম সচরাচর মানা হয় না, এবং আজকালকার যুগে ইন বা ইল ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও লোকজন বলে। তো একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। বললে, বললে মানে হচ্ছে বলা। আমি বলবো, অনির্দিষ্ট ভবিষ্যৎকাল, সেটা মারাঠিতে হবে মি বলেন। মি বলেন। আমি বলু, আমরা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বোলের সঙ্গে উ যোগ হচ্ছে, বোলের সঙ্গে এ যোগ হচ্ছে, কারণ এখানে ব্যঞ্জন বর্ণ এন্ডিং রয়েছে। বোল যে ক্রিয়াপদের মূলটা সেটা ব্যঞ্জন বর্ণে শেষ হচ্ছে, তাই। তো মি বলেন, আমি বলু। মধ্যম পুরুষে তু বলশিল, তুমি বলাল। আর তি আর তো বলেল, তে বলেল, তে বলতিল, তেয়া বলতিল, তো তিতে, তে তেয়া তি। তো আমরা জানি এটা। তো মি উদ্যা বলেন, আমি কাল বলবো। এর মধ্যে একদম শিওরিটি নেই যে আমি বলবোই। আমি কালকে নাও বলতে পারি, কিন্তু জাস্ট একটা অনির্দিষ্টভাবে বলার জন্য আমি কালকে বলবো। সিম্পল ফিউচার টেন্স, কোনো জটিলতা নেই এর মধ্যে, একদম সিম্পল। ভবিষ্যৎকালে কোনো কাজ করবেন যার মধ্যে নিশ্চয়তা নেই, বা আপনি যদি কোনো কাজ এরকম হয় যে ঘন ঘন অভ্যাস সে আপনি করেন এবং সেটা ভবিষ্যতে করবেন, সেটা বোঝানোর জন্য ইনডেফিনিট ফিউচার টেন্স ইউজ হয়। আমি নন্তর বলু, আমরা পরে বলবো। তো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক, যেখানে ক্রিয়াপদের যে মূলটি সেটা স্বরবর্ণে এন্ড হবে। যেমন খানে, খানের যদি নে হটিয়ে দিই তাহলে খাটা হচ্ছে স্বরবর্ণে শেষ হচ্ছে। সেই জন্য ইনডেফিনিট ফিউচারের ফার্স্ট পারসন বা উত্তম পুরুষে মি খাইন, আমি খাবো। আমি খাও, আমরা খাবো। তু খাসিল, তুমি খাল। তো ती खाईल, ते खाईल, ते खातील, त्या खातील। मी सकाळी जाईन, मी सकाळी খাইন। আগের বাক্যটার মানে হচ্ছে আমি সকালে যাব, আর এই বাক্যটার মানে হচ্ছে আমি সকালে খাবো। ती नंतर খাইল, সে পরে খাবে। তো স্বরবর্ণের শেষের যে মূলের পরিবর্তন, সেটা অন্যান্য ক্রিয়াপদের ক্ষেত্রেও হয়, এবং যে ক্রিয়াপদগুলি আপনারা ঘন ঘন ব্যবহার করবেন সেগুলো আমরা এখানে চেঞ্জেসগুলো দেখব। যেমন দে মানে হচ্ছে দেওয়া, দেইন দেব। দেউ মানে আমরা দেব, দেয়াল দেইল। ঘে মানে নেওয়া, ঘেইন মানে আমি নেব। ঘেউ মানে আমরা নেব, ঘেয়াল ঘেইল। ঠিক আছে। পি মানে পান করা, পিন পিউ, পেয়াল পিল। ধু ধুইন ধুউ, ধুয়াল ধুইল। येईन येऊ, याल येईल। পাহা পাহিন পাহু, পাহাল পাহিন। পাহিন মানে আমি দেখব। রাহা মানে হচ্ছে থাকা, রাহিন রাহু, রাহাল রাহিল।
ওয়াহা, ওয়াহা মানে হচ্ছে বওয়া বা প্রবাহিত হওয়া। ওয়াহিন ওয়াহু, ওয়াহাল ওয়াহিল, যা হচ্ছে যাওয়া, জাইন যাউ, জাল জাইল, খা হচ্ছে খাওয়া, খাইন খাউ, খাল খাইল, লিহি লিহিন লিহু লিহাল লিহিল। তো আপনারা বুঝতে পারছেন যে অনির্দিষ্ট ভবিষ্যৎকাল কিভাবে গঠন করা হয়। এরপরে আমরা দেখব যে যদি একটা কর্তা পরপর দুটি কাজ করে তখন দুটো ক্রিয়াপদকে একটা সেন্টেন্সের মধ্যে জুড়ে কিভাবে ব্যবহার করা যায়। যেমন স্নান করবে তারপরে খাবে, যদি আমি এই বাক্যটা বলতে চাই, তো সেটা যদি একটা সেন্টেন্সে বলা হয় তাহলে বাংলায় কি হবে? সে স্নান করে খাবে, ঠিক আছে? তো সেই জিনিসটা যদি মারাঠিতে বলতে হয় তাহলে প্রথম সেন্টেন্সটা কি হবে? সে স্নান করবে, তো স্নান করেল, বা তো আঙ্ঘোল করেল, আঙ্ঘোল শব্দটা আমরা দেখেছি। সে পরে খাবে, তো নন্তর খাইল। তো দুটোকে যদি আমি একটা বাক্যে জুড়ে দিই তখন কি হবে? তো স্নান করুন খাইল। তো এই কর হচ্ছে আগের যে ক্রিয়াপদ তার মূল, তো সেটার সঙ্গে উন যোগ হচ্ছে, তো ক্রিয়ামূলের সঙ্গে উন যোগ হয়ে দ্বিতীয় ক্রিয়াটা হচ্ছে। তো বাকি যে ক্রিয়াপদগুলি সেগুলো আমরা দেখে নেব। দে হচ্ছে দেউন, ঘে হচ্ছে ঘেউন, পি হচ্ছে পিউন, ধু হচ্ছে ধুন, ইয়ে হচ্ছে ইয়েউন, পাহা হচ্ছে পাহুন, রাহা হচ্ছে রাহুন, ওয়াহা হচ্ছে ওয়াহুন, যা হচ্ছে যাউন, খা হচ্ছে খাউন, লিহি হচ্ছে লিহুন, ঠেউ হচ্ছে ঠেউন। বলতে চাই যে সে ব্যাগ রেখে পরে খাবে, তাহলে আমি কি বলবো? তো পিসবি ঠেউন নন্তর খাইল। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সেন্টেন্সগুলো বানাতে হয়? এইভাবে বানাতে হবে। এরপর আমরা দেখব একসঙ্গে যদি একটা কর্তা দুটি কাজ করে তাহলে দুটো ক্রিয়াপদকে একটার সাথে জুড়ে কিভাবে বলা যায়। যেমন সে গান শুনবে, সে কাজ করবে, এটাকে যদি আমি একটা বাক্যে বলতে চাই বাংলায় কি হবে? সে গান শুনতে শুনতে কাজ করবে। তো প্রথম সেন্টেন্সটা কি ছিল? সে গান শুনবে, সেটা কি ছিল? ই গানে একেল, এটা একটা মেয়ের কথা বলা হচ্ছে, তো সেই জন্য একেল হবে। তি কাম করেল, সে কাজ করবে, সে গান শুনতে শুনতে কাজ করবে, কি হবে? তি গানে একতানা কাম করেল। তো এখানে যদি পুনে আপনি আসেন তো আপনি বিভিন্ন জায়গাতে দেখতে পারবেন যে রাস্তাঘাটে হচ্ছে যখন সিগন্যাল দেওয়া হবে তখন রাস্তা পার না হতে বলা হয়, তো সেইগুলো ক্ষেত্রে আপনি টানা শুনতে পারবেন। তো চাহা পিল, তো বর্তমান পত্র ওয়াচেল, সে চা খাবে, সে পত্রিকা পড়বে, সে চা খেতে খেতে পত্রিকা পড়বে। দেখতেই পাচ্ছেন আপনার সেন্টেন্সে। এরপর আমরা দেখব যে এই ইনডেফিনিট ফিউচার টেন্সকে নেগেটিভ কী করে করবেন বা নেতিবাচক কী করে করবেন। খুবই সহজ, ক্রিয়ার মূলের সঙ্গে নার যোগ করে নাহি, নাহিস, নাহিত এগুলো করতে হবে। তো সবার প্রথমে আসে মি বলনার নাহি, আমি বলবো না। যেহেতু আমি আগের টেবিলে বলেন এগুলো দেখিয়েছি, এই যে মি বলেন, সেই জন্য আমি বলনার নাহি এই এক্সাম্পলে দেখাচ্ছি। বলনার নাহি, আমি বলনার নাহি, তু বলনার নাহিস, তুমি বলনার নাহি, তো তি বলনার নাহি, তে তেয়া বলনার নাহিত। আমি বা উত্তম পুরুষে হবে হচ্ছে নাহি, মধ্যম পুরুষে হবে হচ্ছে নাহিস, নাহি, আর প্রথম পুরুষে হবে হচ্ছে নাহিত বহু বচনে। তো খুব সিম্পল চেঞ্জেস, একদমই কঠিন নয়। আর খানের ক্ষেত্রে দেখা যাক, মি খানার নাহি, আমি খাবো না, আমি খানার নাহি, আমরা খাবো না, তু খানার নাহিস, তুই খাবি না বা তুমি খাবে না, তুমি খানার নাহি, তোমরা খাবে না বা আপনি খাবেন না, এরকম। তো তি খানার নাহি, সে খাবে না, তে তেয়া খানার নাহিত, তারা খাবে না, মি আজ খানার নাহি, আমি আজ খাবো না, তে উদ্যা বলনার নাহিত, তারা কাল বলবে না। তো এবার আপনাদের কিছু এক্সারসাইজ দেবো। প্রথম যে এক্সারসাইজ সেটা হচ্ছে যে আপনাদেরকে এটা পড়ে বুঝতে হবে যে এই কম্প্রিহেনশন এক্সারসাইজে কি বলতে চাইছে, অর্থটা কি, এটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ। তো ভিডিওটা পজ করুন, পজ করে এটা একবার পড়ে বোঝার চেষ্টা করুন। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছিলেন। আমি আপনাদের একটা উত্তরটা দিয়ে দিচ্ছি। শ্রাবণ মাহিনা संपेल, শ্রাবণ মাস শেষ হবে, भाद्रपदाचा महिना येईल, भाद्र मास আসবে, मग गणपतीचा उत्सव सुरू होईल,
তারপর গণপতি উৎসব বা গণেশ উৎসব শুরু হবে। প্রত্যেক গল্লিত গণপতিची স্থাপনা होईल। প্রত্যেক গলিতে গণপতি স্থাপনা হবে। লোকে গণপতিপুরে সুন্দর আরাস করतील। লোকজন গণপতিপুরেতে সুন্দর দিব্যাची रोषणाई करतील। दीप रोषणाई হবে বা প্রদীপ জ্বালাবে। पुण्यातील लोक गणपती पाहायला जातील। पुणेতে লোকজন গণেশ দেখতে যাবে। मी पण गणपती पाहायला जाईन। আমিও গণেশ দেখতে যাব বা আমিও গণপতি দেখতে যাব। माझा मित्र गणपती पाहायला माझ्या बरोबर येईल। আমার বন্ধু গণেশ দেখার জন্য আমার সাথে আসবে। আমি দোঙ্গে খুব ফিরু। আমরা দুজন খুব ঘুরবো। তো আপনারা বুঝতে পারছেন আশা করছি। তো এরপরে আমরা দেখব ভবিষ্যৎকালের রূপান্তরের আপনাদের এক্সারসাইজ দেওয়া হলো। আমি সিনেমাला जातो। ती पत्र लिहिते। সে চিঠি লিখছে। तू माझ्याबरोबर चालतोस का? তুই কি আমার সাথে যাবি? ती परीक्षेला बसते। সে পরীক্ষায় বসবে। मोहनराव पाहुण्याचं स्वागत करतात। মোহনরাও অতিথিদের স্বাগত করছে। এগুলো আপনারা ভবিষ্যৎকালে রূপান্তর করুন, চেষ্টা করবেন। কমেন্টে জানাবেন যদি আপনারা লেখেন। এবার হচ্ছে নেগেটিভ। তো এটা সবচেয়ে সোজা এক্সারসাইজ। আজ পাউস পড়েल। আজকে বৃষ্টি পড়বে। গোপাল আজ संध्याकाळी येईल। গোপাল আজ সন্ধ্যাকালে আসবে। ধোবি কাপড়ি ধুইল। ধোবি কাপড়ে ধুইল। দুধে পুস্তক মিলতিল। আমাদের ভিডিওটা শেষ হলো। তো আপনারা একটা সারাংশ দেখে নিন। অনির্দিষ্ট ভবিষ্যৎকালের প্রত্যয় ইন, এন, শিল, ইল, এল, উ, আল, তিল সব যোগ হয়। ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের শেষ মূল্যের পার্থক্য আপনারা দেখেছেন। আর প্লাস উন গঠন পরপর যদি কাজ করা হয় আর আর প্লাস তানা একসঙ্গে দুটো কাজ করা হচ্ছে তখন যদি বাক্যটাকে একটা বাক্যে বলা হয়। নেগেটিভ ফিউচার টেন্স আর প্লাস না, নাহি, নাহিস, নাহিত। ভবিষ্যৎকালে কোনো লিঙ্গভেদ নেই, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ একই রূপ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মারাঠি সিরিজের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। কোনো প্রশ্ন থাকলে জানান। আপনারা আর কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে জানান। দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে পরেরটাতে।